2023 সালের 24 জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে চিঠি দেয়। চাওয়া হয় রাজ্য সরকারের একজন প্রতিনিধি। সে বছরের 25 আগস্ট রাজ্যের সেচ দপ্তরের প্রধান প্রকৌশলীকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের কারিগরি কমিটির জন্য নিযুক্ত করেন মমতা। শুধু তাই নয়, চলতি বছরের 5 এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকেও একজন যুগ্ম সচিব কেন্দ্রীয় সরকারের কাছে আগামী 30 বছরের জন্য কতটা পানি প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত একটা প্রতিবেদনও দাখিল করেন। কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। সোমবার রাজ্যটির প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যখন গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে তার সরকারকে না জানানোর অভিযোগ তোলেন এবং বাংলাদেশের কাছে পানি বিক্রি করে দেওয়ার মতো প্রসঙ্গ সামনে আনেন, ঠিক তখনই দেশটির সর্বভারতীয় গণমাধ্যমে সরকারি সূত্রের বরাত দিয়ে তারিখ ধরে মমতা প্রশাসনকে সব তথ্য অবগত করার বিষয়টি প্রকাশ্যে আনলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 1996 সালে 12 ডিসেম্বর ভারতের তৎকালীন দেবগুড়ার সরকারের সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পূর্ণ হয়। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। গত 28 বছর ধরেই দুই দেশের যৌথ নদী কমিশনের তদারকিতে সমানভাবে গঙ্গার পানি পাচ্ছে। এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো পক্ষই তেমন গুরুতর কোনো অভিযোগও উত্থাপন করেনি। ফলে নতুন করে এই চুক্তির মেয়াদ বাড়ানো হওয়ার আগে এই ধরনের আপত্তিকে প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও গণমাধ্যমগুলো সতর্ক করছে বলে মত সংশ্লিষ্টদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।